যেখানে মুসলমান বা মুসলমান প্রত্যেকে, কিন্তু এটা ডিরেক্ট মুসলমানদের উৎসব এবং মুসলমানদের কমিউনিটির সাথে, সম্প্রদায়ের সাথে এই উৎসব সম্পর্কযুক্ত। আর যারা রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যাদেরকে দয়া করেন না, আল্লাহ যাদের উপরে নারাজ, তারা রাখতে পারে না। সুতরাং মনে করতে হবে যারা রোজা রাখে নাই তাদেরকে আজকে তওবা করা দরকার যে রব্বুল আলামিন আমার বাকি জিন্দেগি আমি আর অপরাধ করব না, এই জঘন্যতম অপরাধ আমি করব না, এটা শপথ নেওয়া দরকার এই ময়দান থেকে। তো সর্বশেষ কথা হলো, এই মাস ধৈর্যের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস, আত্মশুদ্ধির মাস, আচার আচরণ ঠিক করার মাস, আখলাক চরিত্র গঠনের মাস, মা বাবাকে সেবা করার মাস, তাহাজ্জুদের প্রশিক্ষণের মাস, তেলাওয়াতে কোরআনের প্রশিক্ষণের মাস, গরিব দুঃখী আত্মীয় স্বজনের সাথে সেলা রাহিমের প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের কাছে আবেদন এবং নিবেদন থাকবে, আপনারা এই মাসের প্রশিক্ষণ লাগবেন। সরকার যখন কোনো কর্মচারীকে 1 মাসের প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দেওয়ার পরে তাকে যখন কর্মস্থলে পাঠায়, পাঠানোর পরে তার কর্মকাণ্ড দেখে আগের সাথে বর্তমানের অবস্থা কি, যখন তার অভিভাবক, তার মুনিব যখন দেখে তার 1 মাসের প্রশিক্ষণের পরেও তার পূর্বের কাজের দক্ষতা দেখে এখনো আর বেশি বাড়ে নেই, প্রশিক্ষণ কোনো কাজে লাগতেছে না, 1 মাস বৃথা গিয়েছে, তাকে বেতনও দিয়েছে, টাকা পাঠিয়ে প্রশিক্ষণও দিয়েছে, বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণও দিয়েছে, কিন্তু প্রশিক্ষণের পরে তার আচরণের, কর্মদক্ষতার কোনো উন্নতি হয় নাই। তখন মালিক আফসোস করে, কি করলাম, 1 মাস তাকে এত অর্থ সামর্থ্য দিয়ে, পুরো বেতন দিয়ে এবং প্রশিক্ষণের কারণে বাধা দিয়ে কোনো কাজ তো হলো না, বেতন বাড়ানো তো দূরের কথা, তখন তাকে প্রমোশন না করে ডিমোশন করে দেয়। আর এই মাহে রমাদানুল মুবারকে তারা প্রশিক্ষণ নিয়েছেন, আপনারা যদি বাকি 11 মাসে তার প্রতিফলন আপনার জীবনে ঘটে, আপনি রমাদানে খুব সতর্ক ছিলেন। তাহাজ্জুদ, আজকে আমি যদি প্রশ্ন করি এখন যে গত রাতও, যেটা রাত গেল 7 রাত, এর আগের রাতও সব তাহাজ্জুদ পড়েছেন, যদি আমি হাত উঠাই গত রাতে কারা তাহাজ্জুদ পড়েছেন একটু বলেন, দেখবেন ওই মাহে রমাদানের আগের রাতে যারা পড়েছেন অনেকে নেই। তো প্রশিক্ষণের কি কাজ হলো, আপনারা প্রথম রাতে তো নামাজ নাই, প্রথম রাতে তো তাহাজ্জুদ নাই, আপনি 4 রাত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, ওই রাতকে আপনি গুরুত্ব দেন নাই এবং আপনার গিলাপ হলে প্রশিক্ষণে, তখন আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলে যে বন্দাকে প্রশিক্ষণ দিয়ে তো কোনো নাম হলো না, তখন আল্লাহ নারাজ এসে যায়, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের যেন বলা বস্তু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানুল মুবারকে কিভাবে আমরা পরিচ্ছন্ন জীবন যাপন করেছি, আত্মশুদ্ধির চেষ্টা করেছি। বাকি 11 মাস খেয়াল রাখবেন, মানুষের বাহিরের রোগসুখ আছে, আর কলবি রোগসুখ হলো, কলবি মহামারী হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, পরনিন্দা, কারো ক্ষতি করা, এগুলো হলো রোহানি, মানে কলবের বড় মহামারী। আমরা এগুলো থেকে মুক্ত থাকতে হবে। আমরা তো একে অপরের সাথে এটার পরেও কথা বলি না, এটার পরেও বড় ভাইয়ের সাথে কথা বলি না, অনেকেই আছে না। আমি একটা কথা, ছোট্ট কথা বলে শেষ করবো, সময় বেশি নেই। হযরত ওমর ফারুক আযম সিদ্দিক আকবরের সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগ বেশি ছিল,